অভিজিৎ গাঙ্গুলি 7টা বিধানসভা থেকে লিড নিয়ে 2.5 লক্ষ ভোটে জিতবেন। আর 400 সিট নিয়ে মোদিজি প্রধানমন্ত্রী হবেন। আর বাংলায় 30টা পদ্ম ফুল ফুটবে, পিসিমণি বাই বাই। আর এই খনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হলো কয়লা ভাইপো। মমতার আলালের দুলাল, বালি খায়, গরু পাচার করে, কয়লা খায়, টাকা টাকা টাকা। কালকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের সৌজন্যে মিটিং করতে। ভাইপো, তোমার জন্য একটা কবিতা। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে করে নাই, খণ্ড ক্ষুদ্র করি আমি শুভেন্দু অধিকারী। আমার ভয়ে তোমার পিসি থরথর করে কাঁপে। তোমাকে জেলে পুরব আর তোমার পিসিকে বাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো। জাস্ট 30-এর বেশি পদ্ম, পিসিমণি জব্দ। এই অবস্থায় আপনারা বুঝতেই পারছেন যে যে সন্ত্রাস তারা শুরু করেছে তার কারণ হচ্ছে তারা বুঝে গেছে মানুষের প্রত্যাখ্যান। আপনারা সকলে সিদ্ধান্ত নিন যে চোরকে আপনারা এখানে রাখবেন কি রাখবেন না। চোর তাড়াতে হবে, চোর তাড়াও। চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তো? হবে তো? কোথায় থাকবেন, গঙ্গাতে না নর্দমাতে? আমাদের প্রার্থী যদি গঙ্গা হন, ওই ভাটাংশু বেটা হচ্ছে নর্দমা। এই তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূলকে প্রায় প্রত্যাখ্যানই করে বসেছে, যে কারণে তারা ভীত, তারা সন্ত্রস্ত। যারা সন্ত্রস্ত তারাই সন্ত্রাস করে। তাই তারা সন্ত্রাস করেছে। কাল তারা ময়নার কোনো একটা জায়গায় সন্ত্রাসে লিপ্ত হয়, মানুষ প্রতিরোধ করায় তারা পালিয়ে যায়। এইখানে নন্দীগ্রামে 8 জনকে তারা আহত করে, তার মধ্যে 1 জন মারা গেছেন, দুঃখজনক মৃত্যু। আমি এখানকার চটিচাটা আইসি, যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন। লজ্জা লাগে না? বেতনটা সরকার দেয় না, ভাইপো দেয়। এই চটিচাটা পুলিশের জন্য আজকে এত অশান্তি। আমাদের একজন মাতৃসমা সাউথখালিতে তফসিলি পরিবারের একজন সদস্য, আমাদের রথিবালা আড়ি, তাকে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে। আমরা এই খুনে বিচলিত। আমরা সারা রাত্রি কেউ ঘুমোয়নি। 3:30টার সময় মেঘনাথ বাবু থানায় পৌঁছেছেন। আমি 4টা থেকে সমানে যোগাযোগে থেকেছি। সঞ্জয় আড়িকে দ্রুততার সঙ্গে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করেছি মরণাপন্ন অবস্থায়। বাকিদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে আমাদের যা যা করণীয় আমরা সেটা করেছি। ইতিমধ্যে আমরা 25 জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন। এফআইআরে থাকা নামগুলো আমি শুধু বলছি, এই খুনিদের চিনে রাখুন। খোকন শেখ, দেবু রায়, আব্দুল আলিম আলরাজি, শেখ তাজামুল, শেখ সানাউল্লাহ, শেখ নাজমুল ইসলাম, শেখ মনসুর আলী, শেখ মান্নান, শেখ আরিফুল আলম, শেখ সুফিয়ান, শেখ শামসুল ইসলাম, শেখ আইনুল হক, ফিরোজ মল্লিক, বাবুল আক্তার, বাবুল তাজমুল খাঁ, শেখ জাহাঙ্গীর, উত্তম প্রামাণিক, সমীরণ দাস, বাবু ওঝা, বিষ্ণু ভূঁইয়া,
কৃষ্ণকান্ত সিট, রতন দোলই, আমিরুল ইসলাম, শঙ্কর ধাড়া, এই 25 জন খুনি। বড় বড় কথা কি বলছিলেন কালকে, যে বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ গেছিল, উনি ভয় পেয়েছেন। আরে ভয় পাওয়ার লোক আমি নই। নন্দীগ্রামে লোক জানে আমি ভয় পাই না, ভয় পাই না। আমি ভয় পারলে আপনার যে মালিক, আপনার পিসি না ঠগি পিসি, তাকে আমি এখানে হারাতাম না আপনাদেরকে নিয়ে। আপনি একটা কাওয়ার্ড ভীতু, সুপ্রিম কোর্টে গেছেন, প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন, লজ্জা লাগে না? আপনি ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন, সে অধিকার আপনার আছে যাওয়ার, দেশের আইনে। সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়বো, ভোটের প্রচার করব, আমাকে যেন সিবিআইডি না ধরে। 10ই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে, আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে। আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল, সেদিন পার্থ চ্যাটার্জির কোচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা পেয়েছিল। আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়ালরা গেছিল, লেবু নুন আদা নিয়ে এসছে। তাই আমি আপনাকে জেলে পোড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। আমি কথা দিয়ে গেলাম, আমি এখানে আসার আগে হসপিটালে গেছি, একজনের চোখ নষ্ট হয়েছে, তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি। থানায় গেছি, এফআইআর এর নাম্বার দেয়নি, আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসছি। 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302। তারপরে যদি কিছু না করেন, আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআইর তদন্তের দাবিতে। লক্ষ্মীর ভান্ডার লোভ দেখাচ্ছেন, আর রথিবালা আড়ি কি মা নয়, দিদি নয়, মহিলা নয়? নৃশংসভাবে একটা শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকেরা খুন করছে। লজ্জা থাকা উচিত। বদলা পরশুদিন নেবেন তো, নেবেন তো বদলা? 26-এ ভোট নয়, 24-এই হীরক রানী বাই বাই। আমার সঙ্গে গত ভোটে সনাতনীরা সবাই ছিলেন, এবারে অনেক সংখ্যালঘু এসেছেন। শামসাবাদের খোকন ভাই দুপুরে একটা মেসেজ করে বলছে, আমার ছোট বাচ্চাকে ক্লাস 7-এ পড়ে, আমগেছিয়াতে খেলার মাঠে যেতে না বলে দিয়েছে। বলছে তুই হিন্দু হয়ে গেছিস, তুই খেলার মাঠে আসবি না। ছোট ছোট বাচ্চাদের মাথাতেও এরা কি ঢুকিয়েছে দেখুন। এই ডাকাত সুফিয়ান, শামসাবাদের প্রধান মনসুর, আব্দুল মান্নান, কোভিডের ভ্যাকসিনটা নাওনি আপনি? সেটা হিন্দু ভ্যাকসিন ছিল। মোদিজির দা ভ্যাকসিন না যায়, আর খোকনের ছেলেকে মাঠে খেলতে গেলে বলে তুই হিন্দু হয়ে গেছিস। কি নোংরা পার্টি! সাম্প্রদায়িকতা ওরা করে, আমরা করি না। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোদিজি সবকা সাথ সবকা বিকাশ বলেন, তার সব স্কিম সবার জন্য। আর তৃণমূল গুন্ডা তৈরি করে। এরা গুন্ডা, এদের কোনো ধর্ম নেই, সম্প্রদায় নেই, জাত নেই।
এরা আপনাদের শৌচালয় মেরেছে, 100 দিনের টাকা ঝেড়েছে, আবাসের ঘরের টাকা মেরেছে, রেশন চুরি করেছে, আমফানের টাকাও ঝেড়েছে। আমি দেবব্রত মাইতির খুনিদেরকে যাতে শাস্তি পায় হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত করানোর ব্যবস্থা করেছি। 11 জন গুন্ডা 18 মাস জেল খেটেছে, এখন শর্তাধীন বাইরে আছে নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বাইরে। আজকেও কথা দিয়ে গেলাম, শামসুল মিয়া, আল রাজি, দেবু খোকন, আপনাদেরকেও জেলের ঘানি টানতে হবে। আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি, কয়লা ভাইপো, তোলাবাজ ভাইপো, এই ভাইপোকেও উস্কানি দাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে, চলবে। আপনারা কে কে চান ভাইপো জেলে যাক? সবাই চান তো? তাহলে ভোট পদ্ম ফুলে 1 নম্বর ইভিএমে দেবেন। কথা দিয়ে গেলাম, মিনিমাম 30,000 মার্জিন নন্দীগ্রাম অভিজিৎ গাঙ্গুলিকে দেবে। এখানেও কথা দিয়ে গেলাম, আমি 2,46,511-তে জিতেছিলাম। অভিজিৎ গাঙ্গুলি 7টা বিধানসভা থেকে লিড নিয়ে 2.5 লক্ষ ভোটে জিতবেন। আর 400 সিট নিয়ে মোদিজি প্রধানমন্ত্রী হবেন। আর বাংলায় 30টা পদ্ম ফুল ফুটবে, পিসিমণি বাই বাই। লক্ষ্মীর ভান্ডার বদলে হবে অন্নপূর্ণা ভান্ডার, পাবেন 3,000 করে টাকা। 450 টাকার গ্যাস, হিংসামুক্ত বাংলা, আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোয়ার করা, 8,200 স্কুল বন্ধ করেছে পুনরায় চালু করা, প্রতি বছর এসএসসি পিটিটিআই বিএড পাস করা, কেউ বাড়িতে থাকবে না, সম কাজে সম বেতন, কেন্দ্রীয় হারে ডিএ, আর 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো 6,000 টাকা কৃষক পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনবেন। আর এই দেবব্রত মাইতি, রথিবালা আড়ির খুনিদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে, বিজেপি করবে, বিজেপি করবে। 6টায় প্রচার শেষ, আরেকটা মিটিং রয়েছে চণ্ডীপুরে রোড শো, তারপরে আপনার জেলা পেরিয়ে সজল ঘোষের ওখানে 2টো সভা, আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন নন্দীগ্রাম। সাথে আছি, এ লড়াইতে মানুষ জিতবে।